নিত্যপণ্যের দাম নিয়ে আবারও অস্থিরতা রাজধানীর কাঁচা বাজারগুলোয়। সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম, ঊর্ধ্বমুখী ডিমের বাজারও। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষজন। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগি আর চালের বাজারে। বিস্তারিত আসমা আক্তার নূপুরের প্রতিবেদনে। রাজধানীর কাঁচা বাজারগুলোতে সবজির দামে যেন আগুন। প্রায় সব সবজি বিক্রি হচ্ছে চড়া দরে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম আর পাইকারি বাজারে বাড়তি দামের কারণেই খুচরা বাজারেও বাড়ছে দাম। মেঘ বৃষ্টির কারণে বেশি আর পানি উঠে গেছে না, কি আর সিজনের সময় তো শেষ আসে। বর্ষাকালের দিন অনেক তো সবজির সিজন না, সব জিনিসের একটা সিজন আছে। আপনার এই বর্ষাকাল যাইলে আবার নতুন সবজি নামবো, তখন দাম কমবো। মানে আপনার সবজির দাম বাজার বেশি। বেগুন, করলা, পেঁপে, বরবটি, শসা, কাঁচামরিচ সহ কোনো সবজি ৮০ থেকে ১০০ টাকার নিচে নেই। এতে সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। ক্রেতাদের অভিযোগ, কয়েকদিন পরপরই নতুন অজুহাতে বাড়ছে দাম। দেখার যেন কেউ নেই। মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করা উচিত, এদের কেনা কত, বিক্রি করে কত, এটাই কেউ দেখে না। কিন্তু এরা বলে এটা ১০০ টাকা, ১০০ টাকাই দাম চায়। দামাদামি করছি, অনেক কিছুর দাম বেশি। পেঁপে ৫০০ টাকা পাল্লা, ১ কেজি পেঁপের দাম ১০০ টাকা। উস্তা হলো আমরা করলা ১০০ টাকা। ২০ টাকার ধন্যবাদ একটা দেয়। এরপর মনে করেন কিছু তরকারি কেনার মতন না, সব তরকারি মেলা দাম হয়ে যায়। আমরা গরিব মানুষ কি খেয়ে বাঁচবো? বিশেষ করে আদা, রসুন ও পেঁয়াজের দাম বাড়ায় বাড়তি চাপ পড়ছে রান্নাঘরের বাজেটে। নতুন করে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজারও। লাল ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৪৮ টাকায়, আর সাদা ডিম ৪৪ টাকায়। কোথাও কোথাও ডজন প্রতি দাম উঠেছে ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদ সামনে রেখে ডিমের চাহিদা বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই আগেভাগে দাম বাড়িয়েছে একটি সিন্ডিকেট। ডিমের দামটা বাড়ছে ওই যে তেলের কারণে, প্রথমত বাড়ার কারণ ওইটাই দেখা যাচ্ছে। এখন বলতেছে বৃষ্টির কারণ, বন্যা বৃষ্টি, খাবারের হচ্ছে না, মানে মুরগি থাকতেছে না, মারা যাচ্ছে, এই কারণে ডিমের দামটা বাড়ছে। স্বস্তি নেই ভোজ্য তেলের বাজারেও। ৯৫০ টাকার ৫ লিটার সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ৯৭০ টাকায়। ১ লিটার তেলে ৫ লিটার ৪ টাকা বেড়েছে। আগে ৫ লিটার তেল ছিল ৯৫০ টাকা এবং ৫৫ টাকা, এখন ৫ লিটার তেল ৯৭০ এবং ৯৭৫। তবে কিছুটা স্বস্তি ব্রয়লার ও সোনালী মুরগির বাজারে। পাশাপাশি নতুন চাল বাজারে আসায় চালের দামও কিছুটা কমেছে। ২৮ আগে ছিল ৫২-৫৩, এখন ৪৮-৫০ টাকা চলতেছে। এখন বাজার মোটামুটি স্থিতিশীল আছে, যেহেতু নতুন মৌসুম উঠছে, বাজার মোটামুটি ঠান্ডাই আছে এখন। মোটামুটি স্থিতিশীল মাছের বাজারও। তবে সরকার বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে সামনে পরিস্থিতি আরও কঠিন হওয়ার শঙ্কা সাধারণ মানুষের। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।